আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের আজকের টপিক ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে একটা প্রবলেম আছে, সেটা দেখে নেওয়া যাক। ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অল সার্কেল পাসিং থ্রু দ্য অরিজিন অ্যান্ড হ্যাভিং দেয়ার সেন্টার অন দ্য এক্স অ্যাক্সিস। চলো এটা সলভ করা যাক। শুরুতেই আমরা সার্কেলের ফর্মুলাটা লিখব, যেখানে কন্ডিশন দেওয়া আছে এক্স অ্যাক্সিসের উপর, অর্থাৎ এক্স অ্যাক্সিসের উপর যখন সার্কেলটা হবে তখন y ইজ ইকুয়াল টু 0। তাহলে লিখি ইকুয়েশন অফ সার্কেল পাসিং থ্রু দ্য অরিজিন অ্যান্ড হ্যাভিং দেয়ার সেন্টার অন দ্য এক্স অ্যাক্সিস ইজ শুরুতেই বলেছি যে এক্স অ্যাক্সিসের উপর সার্কেল হলে y এর মান 0। তাহলে সার্কেলের ফর্মুলাটা দাঁড়ায় এমন: এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx ইজ ইকুয়াল টু 0, যেখানে g কনস্ট্যান্ট। তাহলে লিখি হোয়ার g ইজ অ্যান arbitrary constant. আচ্ছা, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx ইজ ইকুয়াল টু 0, এটা ধরি ইকুয়েশন নাম্বার 1। এবার ইকুয়েশন 1 এর উভয় পক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে লিখি নাও ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন নাম্বার 1 উই হ্যাভ, ইকুয়েশন 1 এর ডেরিভেটিভ করলে আসে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করে আসে 2x প্লাস ওয়াই স্কোয়ার এর ডেরিভেটিভ আসে 2y ইন্টু dy বাই dx প্লাস এক্স এর ডেরিভেটিভ করে আসে 1 আর g কনস্ট্যান্ট টার্ম, তাহলে থাকে 2g ইজ ইকুয়াল টু 0। এবার উভয় পক্ষে প্রত্যেক টার্মকে 2 দ্বারা ভাগ করে আসে x প্লাস y ইন্টু dy বাই dx প্লাস g ইজ ইকুয়াল টু 0। সাইড নোটে এটা লিখে দিই ডিভাইডিং বাই 2। এখানে আমরা কনস্ট্যান্ট টার্ম g এর ভ্যালু নির্ণয় করতেছি, তাহলে g কে এই পাশে রেখে xy টার্মকে রাইটে লিখছি। তাহলে ইকুয়েশনটা আসে g ইজ ইকুয়াল টু মাইনাস x প্লাস y ইন্টু dy বাই dx। এটা ধরে নিই ইকুয়েশন নাম্বার 2। এবার আমরা ইকুয়েশন 1 এ g এর ভ্যালুটা বসাবো। বসিয়ে যে ইকুয়েশনটা পাবো সেটাই আমাদের এর ইকুয়েশন, যেটা x অ্যাক্সিসের উপর। তাহলে লিখি নাও পুটিং দ্য ভ্যালু অফ g in equation 1 we have, এক নম্বর ইকুয়েশনটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি। এখানে জি এর ভ্যালু যেটা আমরা একটু আগে নির্ণয় করেছি সেটা এখানে বসাবো, মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইন্টু এক্স ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু 0। দেন নেক্সট লাইনে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্র্যাকেটটা সরিয়ে এবার 2 গুণ করে দিচ্ছি, মাইনাস 2 এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এবার ক্যালকুলেশন করে পরের লাইন আসে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2xy ইন্টু dy বাই dx ইজ ইকুয়াল টু 0। এবার y কে রেখে বাকি দুই ভ্যারিয়েবল রাইটে লিখে পাই y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস
2xy ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, যেটা আমাদের প্রদত্ত ইকুয়েশন। অতএব এখানে ওয়াই স্কোয়ার ছিল, অতএব ইকুয়েশনটা হলো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2xy ডিওয়াই বাই ডিএক্স, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাই অ্যান্সার।